আমাদের প্রত্যেকের বাড়িতে হঠাৎ করে কম বেশি অতিথি এসে পড়ে, তো আজকের রেসিপিটা তাদের জন্যই। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভীষণ ভালো আছি। আজকে আমি এইখানে নিয়ে নিয়েছি 4টা আলু আর 3টা ডিম। আজকের রেসিপিটার মূল উপকরণ হলো ডিম আর আলু। তো আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, অর্থাৎ খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তো আমি প্রথমে একটু ট্রাই করলাম ডিমটা এইভাবে দেওয়ার জন্য, কিন্তু জলটা হাতে লাগতেছিল, তার জন্য এইভাবে হাতায় করে দিয়ে দিলাম। তো সবাই এইভাবেই দিবেন, কেননা গরম জলটা হাতে লাগলে হাতটা পুড়ে যাবে। তো এই যে আলু আর ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন আমি গ্রেটারে করে গ্রেটারের যে পাশে ছোট ছোট ছিদ্র ওই পাশ দিয়ে কুচিয়ে নিব। তো প্রথমে ডিম গ্রেট করা হয়ে গেলে পরবর্তীতে আলু গ্রেট করব। আজকের রেসিপিটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভীষণই ভালো লাগবে, একটা ইউনিক রেসিপি। তো ডিম আলু গ্রেট করে নিয়েছি, এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। পরবর্তীতে দিব হলুদ গুঁড়া, এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে নিয়েছি। এখন দিব আদা বাটা, তো আদা বাটা দিয়েছি 1 চা চামচ, রসুন বাটা দিব হাফ চা চামচ। হাফ চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে নিব। পরবর্তীতে দিব শুকনা মরিচের গুঁড়া। তো যে পরিমাণ আপনারা ঝাল খেতে পছন্দ করেন, আমি এইখানে হাফ চা চামচ লঙ্কা গুঁড়া দিয়ে নিয়েছি। এখন দিব স্বাদ মতো লবণ, অর্থাৎ 1 চা চামচ লবণ দিয়ে পরবর্তীতে একটুখানি গরম মশলা গুঁড়া দিব। এখন আলতোভাবে মাখিয়ে নিব। তো তার আগে একটুখানি বেসন দিতে হবে। বেসন দিলে আপনারা একটুখানি কড়াইতে গরম করে দিবেন, তাহলে বেসনের কাঁচা গন্ধটা থাকবে না। আমি এইখানে চাউলের গুঁড়া দিয়ে নিয়েছি। আপনারা একটা কাপের বড় একটা কাপ, যে মাপের মেজারমেন্ট কাপ, তার 1/4 কাপ দিবেন। পরবর্তীতে হাতে আপনারা তেল লাগিয়ে নিতে পারেন, আমি তেল লাগাইনি। এইভাবে গোল গোল শেপ দিতে হবে, অর্থাৎ ডিমের আকৃতি করতে হবে। তো এই যে আমার এইখানে অনেকগুলা হয়েছে, তো ওইগুলো আমি রেখে দিয়েছি। এখন একটা মশলা তৈরি করে নিব। ফুটন্ত গরম জল নিয়েছি, তার ভিতর দিয়েছি 1 চা চামচ হলুদ, 1 চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, আর দেব হাফ চা চামচ লঙ্কা গুঁড়া। তো পরবর্তীতে দিয়ে নিব গরম মশলা গুঁড়া। এই মশলাটা তৈরি করার জন্য আপনারা সব মশলা একসাথে মিশিয়ে তারপরে গরম জল ঢেলে মশলাটা তৈরি করতে পারেন। আমি আগে থেকেই গরম জল দিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিব খাঁটি সরিষার তেল। ডিম আলু দিয়ে যে ডোটা, ডিম আকৃতির যে শেপটা তৈরি করেছি, ওইগুলা ভেজে নিব সুন্দর করে। এইগুলা ভাজার সময় অবশ্যই জালটা একদম হাই ফ্লেমে রাখতে হবে, জালটা কিন্তু লো করা যাবে না, তাহলে এইগুলা ভেঙে যাবে। এইগুলা রান্না করার পরে কিন্তু একদমই ডিমের মতো দেখতে হবে। এইটাকে আপনারা ডিম কারি অথবা ডিম কষাও বলতে পারেন, কেউ বুঝতেই পারবে না যে এইগুলার ভিতর আলু দেওয়া আছে। তো এরকম পোড়া পোড়া করে আমি উঠিয়ে রেখেছি। এখন নিয়ে নিয়েছি 4টা এলাচ, 4টা লবঙ্গ আর 3-4 টুকরা দারুচিনি। তো তেলের উপরে এইগুলা দিয়ে দিব। আমি কিন্তু খাঁটি সরিষার তেল দিয়ে রান্নাটা করছি। এখন দিয়ে নিব 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ জিরে বাটা, আর দিয়েছি হাফ চা চামচ রসুন বাটা। ওই যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, ওইটা কিন্তু এখন অ্যাড করে এই মশলাটা কষিয়ে নিব। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এইখানে আমি কিন্তু একটুখানি আদা বাটাও অ্যাড করে নিয়েছি।
স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আপনারাও স্বাদ মতো লবণ দিবেন। হালকা একটুখানি হলুদ দিব, যেহেতু আমি আগের মশলাটা তৈরি করার সময় হলুদ দিয়েছিলাম। হঠাৎ করে অতিথি এলে কিন্তু 2-1টা ডিম দিয়ে এরকম দুর্দান্ত একটা রেসিপি করা যায়। তো এই রেসিপিটা 1টা 2টা 3টা আপনারা যে কয়টা ডিম ইচ্ছামতো দিতে পারেন, দিলে 10 থেকে 12 জন মানুষ খাওয়া যাবে। 2টা 3টা ডিম ব্যবহার করলে 12 জন লোক খাওয়া যাবে। মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিব। আমার কাছে যেহেতু টমেটো নেই, তার জন্য আমি টমেটো সস ব্যবহার করেছি। 2 প্যাকেট মিনি প্যাকেট টমেটো সস দিয়ে নিব। আপনাদের কাছে টমেটো থাকলে একটা টমেটো কুচি করে দিবেন। মশলাটা কষানো হয়ে গেলে জল অ্যাড করব। তো তার আগে একটা কথা বলে রাখি, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজ থেকে ভিডিও দেখলে আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন। তো এই যে আমি জলটা অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে হালকা একটু চিনি অ্যাড করতে পারেন। আমি যেহেতু ঝালটা অনেক বেশি দিয়েছি, তার জন্য আর কাঁচামরিচ বাড়তি করে ব্যবহার করিনি। তো নামিয়ে নিয়েছি লাস্ট। এই যে ফিনিশিংটা দেখতে এরকম হয়েছে। তো আজ এই পর্যন্ত, টাটা বাই বাই, পরবর্তীতে আবার দেখা হবে।